প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে চলছে ডব্লিউবিসিএস 2024-এর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া, যার জন্য বর্তমানে লেটেস্ট আপডেট অনুযায়ী লাস্ট ডেট এখানে রয়েছে 16ই ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত। মানে এখানে তোমাদের লাস্ট ডেটটা এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। বর্তমানে লেটেস্ট আপডেট অনুযায়ী তোমাদের লাস্ট ডেট রয়েছে 16ই ডিসেম্বর পর্যন্ত, এবং এখানে কিন্তু বর্তমানে আর 3 দিন বাকি রয়েছে। তাই তোমরা যারা অনলাইন আবেদন করতে পারোনি কিংবা অনলাইন আবেদন করোনি, এখনও বর্তমানে অনলাইন আবেদনটা করতে পারো। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ সঠিক পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমাদের ডব্লিউবিসিএস এর জন্য সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করতে হবে, এবং ফর্ম ফিল আপ করার সময় তোমাদের যে সমস্ত প্রবলেমগুলো হচ্ছে ওইগুলো নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করবো, এবং তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ দেখিয়ে দেবো তোমাদের কীভাবে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করতে হবে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো সবার প্রথম কী করতে হবে, তোমাদের psc.wb.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখানে আসার পর তোমরা কি করবে, ডান দিকে একটা অপশান রয়েছে ক্যান্ডিডেট কর্নার, এর মধ্যে প্রথম অপশান দেওয়া রয়েছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন। তোমরা কি করবে, এখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন এই অপশানে প্রত্যেকে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর পরবর্তী পেজটা খুলবে, যেখানে বলা হচ্ছে প্রথমেই ওয়ান টাইম রেজিস্ট্রেশন, যেখানে প্রথমে বলা হচ্ছে ক্যান্ডিডেট আর নট অ্যালোড টু ডু মাল্টিপল রেজিস্ট্রেশন ইফ ফাউন্ড দেয়ার ক্যান্ডিডেটার ইজ লাইবেল টু বি ক্যান্সেল। মানে এখানে কিন্তু বারবার রেজিস্টার করলে হবে না, একবারই রেজিস্টার করতে হবে। যাদের তোমাদের আগে থেকে এনরোলমেন্ট আইডি ও পাসওয়ার্ড রয়েছে ওইটা দিয়ে তোমরা লগ ইন করে অ্যাপ্লিকেশান করতে পারো। আর যারা তোমরা একদম ফার্স্ট টাইম তোমরা এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু প্রথম এখানে রেজিস্টার করবে এবং তারপরে তোমরা লগ ইন করে এখানে অ্যাপ্লিকেশানটা করবে। ওকে, তো এখানে প্রথম কি বলা হচ্ছে, প্রথম এখানে বলা হচ্ছে মোবাইল নাম্বার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। এখানে তোমাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে, 10 সংখ্যার মোবাইল নাম্বারটা, তারপরে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। এখানে তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড দিতে হবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি, এইভাবে তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং এই দুটো করে তোমাদের পাসওয়ার্ডটা বসিয়ে দিতে হবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে ইমেল আইডি। এখানে ইমেল আইডির জায়গায় তোমার সম্পূর্ণ ইমেল আইডি বসিয়ে দেবে। তারপরে নেমের জায়গায় এন্টার ফার্স্ট নেম, অর্থাৎ তোমাদের শুধুমাত্র নামটা এন্টার করতে হবে। মিডিল নেম থেকে থাকলে দিতে পারো কিংবা এই ঘরটা ছাড়তে পারো। তারপরে বলা আছে ডান দিকে এখানে এন্টার ইওর লাস্ট নেম, মানে তোমাদের কিন্তু পদবি কিংবা টাইটেলটা এন্টার করতে হবে। তারপরে বলা হচ্ছে ডেট অফ বার্থ, এখানে কিন্তু তোমাদের জন্ম তারিখটা সিলেকশন করতে হবে। এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার দিয়ে হবে, এখান থেকে তোমাদের জন্ম তারিখটা সিলেকশন করতে হবে। তারপরে বলা আছে ডান দিকে জেন্ডার, এখানে কিন্তু তোমাদের জেন্ডার তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশান করছো, এখান থেকে তোমরা সিলেকশন করবে। তারপরে নিচে রয়েছে ফাদার নেম, এখানে তোমাদের বাবার পুরো নামটা লিখতে হবে। তারপরে মাদার নেমের জায়গায় তোমাদের মায়ের পুরো নামটা লিখতে হবে। ওকে, তো বাবার নাম ও মায়ের নামটা দেওয়ার পর নিচের দিকে এসে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। এবার রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে ওটিপি ভ্যালিডেশন করার জন্য, যেখানে তোমাদের এনরোলমেন্ট আইডি দিয়ে দেওয়া হবে এবং নিচে মোবাইল ওটিপি তোমাদের বসাতে হবে। তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছো ওই মোবাইল নম্বরে একটা 4 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এখানে এন্টার করার পর নিচে ভ্যালিডেট অপশানে ক্লিক করতে হবে। এবার ওটিপি দিয়ে ভ্যালিডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে সাকসেস দেখে দেবে। এখানে বলা হবে ইওর ওটিপি হ্যাজ বিন ভ্যালিডেটেড সাকসেসফুলি, প্লিজ লগ ইন উইথ ইওর এনরোলমেন্ট আইডি এবং পাসওয়ার্ড। এবার তোমাদের কিন্তু মোবাইল নাম্বার ইমেল আইডিতে তোমাদের এনরোলমেন্ট আইডি এবং পাসওয়ার্ড চলে গেছে, ওইটা দিয়ে তোমাদের লগ ইন করে অ্যাপ্লিকেশানটা করতে হবে। তো লগ ইন করার জন্য অবশ্যই তোমরা নিচে এখানে ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে হোম পেজে নিয়ে আসবে। হোম পেজে আসার পর তোমরা নিচের দিকে আসবে, এখানে ডান দিকে রয়েছে ক্যান্ডিডেট কর্নার, তারপরে এখানে নিচে 3 নম্বর যে অপশান দেওয়া রয়েছে লগ ইন টু ইওর অ্যাকাউন্ট, এখানে কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেকে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা ওপেন হবে, এখানে এনরোলমেন্ট নাম্বারের জায়গায় তোমাদের ওই এনরোলমেন্ট নাম্বারটা বসিয়ে দেবে। এবার যাদের তোমাদের আগে থেকে এনরোলমেন্ট আইডিটা রয়েছে তোমরা ওই আইডি বসাবে, আর যারা তোমরা নতুনভাবে রেজিস্টার করেছো তোমাদের মোবাইল নাম্বার ইমেল আইডি চেক করবে, তোমাদের কিন্তু ওই নাম্বারটা চলে গেছে, ওই এনরোলমেন্ট নাম্বারটা এই ঘরটা বসিয়ে দেবে, নিচে পাসওয়ার্ড বসিয়ে দেবে। তো এখানে এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে ক্যাপচা কোডটা এখানে দেখে দেখে লেখার পর নিচে সাইন ইন অপশানে ক্লিক করতে হবে। এবার সাইন ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা কিন্তু এইভাবে খুলবে, যেখানে দেখাচ্ছে স্ট্যাটাস
অফ অ্যাপ্লিকেশান এখানে কিন্তু সমস্ত কিছু ইনকমপ্লিট দেখাচ্ছে। এখানে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। তো কমপ্লিট করার জন্য কি করতে হবে? কমপ্লিট করার জন্য বাম দিকে এখানে রয়েছে প্লিজ কমপ্লিট ইওর প্রোফাইল, এই প্রোফাইল অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে। এখানে আগে থেকে কিছু ইনফরমেশান আগে থেকে কিন্তু ফিল আপ থাকবে, যেমন এখানে এনরোলমেন্ট নাম্বারটা, মোবাইল নাম্বার, ইমেল আইডি, নাম, ডেট অফ বার্থ ইত্যাদি। ওকে, এবার নিচের দিকে আসার পর ফর্মটা স্টার্ট করতে হবে ক্যাটাগরি থেকে। এখানে ক্যাটাগরি সিলেকশন করতে হবে, তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদনটা করতে চাও। তো এখানে ক্যাটাগরি চুজ করবে। এখানে রয়েছে জেনারেল, এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরি এ, ওবিসি ক্যাটাগরি বি এবং তার সঙ্গে সঙ্গে ইডাব্লিউএস ক্যাটাগরি। এবার তুমি যে ক্যাটাগরি থেকে আবেদনটা করছো অবশ্যই ওই ক্যাটাগরি তোমরা সিলেকশন করবে এখান থেকে। ওকে, তো এখান থেকে ক্যাটাগরি সিলেকশন করার পর ডান দিকে এবার বলা হচ্ছে আর ইউ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, তুমি যদি প্রতিবন্ধী হয়ে থাকো এখানে ইয়েস করবে, আর না হলে তোমরা সবাই নো অপশানে ক্লিক করবে। এবার যারা তোমরা প্রতিবন্ধী স্টুডেন্টস তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ক্যাটাগরি চুজ করবে, যেমন লোকোমোটর ডিসেবিলিটি রয়েছে, সেরিব্রাল পালসি রয়েছে ইত্যাদি কিন্তু এখানে ভাগ ভাগ করে এখানে দেওয়া রয়েছে। এবার তুমি যে ধরনের ডিসেবিলিটি অবশ্যই কিন্তু ওইটা তোমরা চুজ করবে তোমাদের সার্টিফিকেট অনুযায়ী। ওকে, তো এখানে তোমরা যারা প্রতিবন্ধী নও তোমরা সবাই নো অপশানে সিলেকশন করবে। তারপরে বলা হচ্ছে নিচে সাবকাস্ট। এবার এটা বেরোচ্ছে কেন? আমি যেহেতু এসসি ক্যাটাগরি চুজ করেছি এখানে সাবকাস্ট, ইস্যু ডিস্ট্রিক্ট, ইস্যু অথরিটি এবং ইস্যু ডেটটা মেনশন করতে হবে। আর যারা তোমরা জেনারেল কিংবা এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে আবেদন করবে তোমাদের কিন্তু এইগুলো ফিল আপ করতে হবে না। শুধুমাত্র তোমরা যারা এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরি আবেদন করবে তোমাদের কিন্তু এই সমস্ত ইনফরমেশনগুলো ইনপুট করতে হবে কিংবা সিলেকশন করতে হবে। তো এবার এখানে বলা আছে সাবকাস্ট, এখানে কিন্তু সাবকাস্ট চুজ করতে হবে। আমি যেহেতু এসসি থেকে আবেদন করে দেখাচ্ছি, এসসির মধ্যে আমার সাবকাস্ট কি রয়েছে এখানে আমাকে ওইটা সিলেকশন করতে হবে। ওকে, এবার সাবকাস্টটা দেওয়ার পর এখানে ডান দিকে বলা আছে ইস্যু অথরিটি, ওই সার্টিফিকেটটা ইস্যু করেছে কে? এখানে রয়েছে সাব ডিভিশনাল অফিসার, ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার কলকাতা এবং এডিএম। এবার তোমরা দেখবে তোমাদের সার্টিফিকেটের ডান দিকে একদম নিচের দিকে যে সিগনেচার করা রয়েছে ওইখানে কিন্তু তোমরা এই ইস্যু অথরিটি পেয়ে যাবে। ওখানে কিন্তু অবশ্যই দেখে দেখে তোমাদের এইটা সিলেকশন করতে হবে। ওকে, তো আমার ক্ষেত্রে যেহেতু এসডিও করেছে তাই এখানে আমি সাব ডিভিশনাল অফিসার এইটা আমি চুজ করলাম। তোমার ক্ষেত্রে যেটা হবে অবশ্যই তোমরা ওইটা সিলেকশন করে নেবে। তারপরে বলা হচ্ছে ইস্যু ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টের আন্ডারে তোমার কোন ডিস্ট্রিক্ট থেকে ওই সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে ওই ডিস্ট্রিক্টের নামটা এখান থেকে সিলেকশন করতে হবে। ওকে, তো তোমরা কিন্তু অবশ্যই তোমার ডিস্ট্রিক্টের নামটা এখানে সিলেকশন করবে। এবার ডান দিকে বলা হচ্ছে ইস্যু ডেট, এখানে কিন্তু অবশ্যই তোমার যে ইস্যু ডেট রয়েছে সার্টিফিকেটের তোমরা দেখবে একদম ডান দিকে দেওয়া রয়েছে উপরের দিকে, ওখানে ইস্যু ডেটটা দেওয়া রয়েছে, ওই ইস্যু ডেটটা কিন্তু এখান থেকে তোমাদের সিলেকশন করতে হবে। ওকে, তারপরে বলা হচ্ছে এখানে প্লেস অফ বার্থ। এবার এই যে প্লেস অফ বার্থ এখানে তোমরা কি দেবে? তোমাদের জন্মস্থানের ঠিকানা, তা হতে পারে তুমি গ্রামের নাম দিতে পারো কিংবা পোস্ট অফিসের নামটা দিতে পারো। ওকে, এবার এখানে ডান দিকে বলা হচ্ছে সিলেক্ট ইওর মাদার টাং, মানে তোমার মাতৃভাষা কি রয়েছে এখান থেকে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে আমাদের বেঙ্গলি কিংবা বাংলা ভাষাটা। এবার আমার যেহেতু মাতৃভাষা বাংলা তাই এখানে প্রথম আমি বেঙ্গলি চুজ করলাম। ওকে, এবার নিচে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, তুমি কি বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং কথা বলতে জানো? অবশ্যই আমাদের যেহেতু মাতৃভাষা বাংলা অবশ্যই আমরা এখানে ইয়েস করব। ওকে, এবার ডান দিকে বলা হচ্ছে হোয়েদার ইওর মাদার টাং ইজ নেপালি, তোমার কি মাতৃভাষা নেপালি? এখানে কিন্তু অবশ্যই আমাদের এখানে নো অপশানে ক্লিক করতে হবে। ওকে, এবার যাদের মাতৃভাষা নেপালি তারা কিন্তু এখানে ইয়েস করবে। তারপরে বলা হচ্ছে এখানে ন্যাশনালিটি, এখানে কিন্তু অবশ্যই ইন্ডিয়ান বাই বার্থ এইটা তোমাদের সিলেকশন করতে হবে। ডান দিকে বলা হচ্ছে ওয়ার ইউ ডিবার্ড প্রিভিয়াসলি বাই দ্য কমিশন ফ্রম অ্যাপিয়ারিং অ্যাট এনি এক্সামিনেশন অথবা সিলেকশন, মানে ডব্লিউবিপিএসসি বোর্ডের তরফ থেকে এর আগে কি অন্য কোনো এক্সাম কিংবা অন্য কোনো সিলেকশন পাওয়ার ক্ষেত্রে তোমাদের বঞ্চিত কিংবা ডিবার্ট করেছে? যদি করে থাকে এস করবে, নাহলে সবাই এখানে নো অপশানে ক্লিক করবে। তারপর এখানে তোমাদের বলা হচ্ছে নিচে পার্মানেন্ট অ্যাড্রেস এবং ডান দিকে রয়েছে করসপন্ডেন্স অ্যাড্রেস। এবার এখানে পার্মানেন্ট অ্যাড্রেসে কি লিখবে? এই যে অ্যাড্রেসের ঘরটা দেওয়া রয়েছে এই ঘরটায় তোমাদের গ্রামের নাম,
পোস্ট অফিসের নাম এবং থানার নাম লিখবে। ওকে, এবং নিচে স্টেটের জায়গায় তোমাদের রাজ্যের নামটা চুজ করতে হবে। এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সিলেকশন করতে হবে। তারপর নিচে ডিস্ট্রিক্ট কিংবা জেলার নামটা সিলেকশন করতে হবে। আমাদের ওই পশ্চিমবঙ্গের আন্ডারে তুমি কোন জেলা থেকে বিলং করছো অবশ্যই কিন্তু ওই জেলার নামটা তোমাদের সিলেকশন করতে হবে। তারপর নিচে রয়েছে পিনকোড এবং মোবাইল নাম্বার। এখানে তোমাদের পিনকোডটা বসাবে এবং নিচে মোবাইল নাম্বারটা বসাবে। এবার ডান দিকে বলা হচ্ছে করসপন্ডেন্স অ্যাড্রেস। এখানে তোমাদের নিচে একটা অপশান দেওয়া রয়েছে সেম অ্যাজ পার্মানেন্ট। এখানে বলা হচ্ছে তোমার যদি পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে করসপন্ডেন্স অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে, এখানে তোমরা শুধুমাত্র চেকমার্ক করবে। চেকমার্ক করার সঙ্গে সঙ্গে বাম দিকের অ্যাড্রেসটা ডান দিকে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। ফিল আপ হয়ে যাওয়ার পর নিচে দিকে আসবে এবং সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের 1 নম্বর স্টেপটা প্রোফাইল ডিটেলস, এখানে কিন্তু ডান দিকে স্ট্যাটাসটা দেখাবে কমপ্লিট। এবার তোমাদের নিচে রয়েছে ফটো আপলোড এবং সিগনেচার আপলোড। এখানে তোমাদের ওইটা কমেন্ট করতে হবে। তো ফটো সিগনেচার আপলোড করার জন্য বাম দিকে একটা অপশান দেওয়া রয়েছে আপলোড স্ক্যান ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। এই অপশানে তোমাদের প্রত্যেকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে যেখানে তোমাদের ফটো ও সিগনেচার তোমাদের আপলোড করতে হবে সঠিকভাবে। এবার তোমাদের প্রথম রয়েছে ফটো আপলোড। এখানে কি বলা হচ্ছে ইনস্ট্রাকশনটা, এখানে বলা হচ্ছে তোমাদের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপলোড করতে হবে যার ডাইমেনশন দেওয়া রয়েছে 4.5 সেমি ইন্টু 3.5 সেমি, এবং এই যে তোমাদের সাইজটা লাগবে 20 থেকে 100 কেবি। এখানে কিন্তু তোমাদের জেপিজি আর না হলে পিএনজি ফরম্যাটে তোমাদের আপলোড করতে হবে। এবার এই যে ফটো কিংবা সিগনেচার রিসাইজটা, এটা কিন্তু আমাদের যে ফর্মমেড অ্যাপ্লিকেশন রয়েছে ওখান থেকে তোমরা ইজিলি কাজগুলো করতে পারো। ওকে, তো এবার ফটো আপলোড করার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করতে হবে। তোমাদের ডিভাইস থেকে ফটো সিলেকশন করতে হবে। এবার ফটোটা সিলেকশন হয়ে যাওয়ার পর নিচে একটা আপলোড ফটো অপশান দেওয়া হবে। এখানে আপলোড ফটো অপশানে ক্লিক করতে হবে। তবে তার আগে তোমাদের বলে দিই, এখানে কিন্তু ফটো যে তোমরা আপলোড করবে অবশ্যই যেন ক্লিয়ার ফটো হয় এবং অবশ্যই যেন ফটোর ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে থাকে। এবার সাদা ব্যাকগ্রাউন্ডের ছবিটা দিলে কিন্তু পরবর্তীতে আর কোনো কিছু সমস্যা হবে না। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই ফটোটা আপলোড করার জন্য আপলোড ফটো অপশানে ক্লিক করতে হবে। এবার আপলোড ফটো অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখাবে প্রোফাইল সাকসেসফুলি আপডেটেড এবং এখানে দেখাবে ফটো আপলোড। এখানে কিন্তু ডান দিকে কমপ্লিট শো করবে। এবার সিগনেচারটা আপলোড করার জন্য আবার তোমরা পুনরায় বাম দিকে আপলোড স্ক্যান ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের সিগনেচার আপলোড করতে হবে। এবার সিগনেচার তোমাদের বলা হচ্ছে সাইজটা 10 থেকে 20 কেবির মধ্যে আপলোড করার জন্য। তো সেম টু সেমভাবে চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমরা প্রথম সিলেকশন করবে সিগনেচারটা সিলেকশন করার পর নিচে সেম টু সেমভাবে আপলোড সিগনেচার অপশানে ক্লিক করতে হবে। আপলোড সিগনেচার অপশানে ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করতে হবে। এবার ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে এখানে কিন্তু তোমাদের 3টি স্টেপ কমপ্লিট দেখাচ্ছে। ওকে, এবার এখানে তোমরা কি করবে, পরবর্তী স্টেপে যাওয়ার জন্য গো টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবে। এবার গো টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের পরবর্তী পেজটা এইভাবে খুলবে। এবার তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য এখানে বলা হচ্ছে অ্যাপ্লাই ফর এক্সামিনেশান। প্রথম বলা হচ্ছে কি সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট। এখানে কিন্তু তোমরা অবশ্যই সিলেক্ট করবে এবং নিচের দিকে আসার পর দ্বিতীয় নম্বর যে রয়েছে ডিটেইল অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন 2024 অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 8/2024, এইটা তোমরা সিলেকশন করবে। সিলেকশন করার পর নিচে রয়েছে এখানে সিলেক্ট পোস্ট অপশান, এখানে ক্লিক করবে এবং ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এটা কিন্তু তোমরা এখান থেকে সিলেকশন করে নেবে। সিলেকশন করার পর নিচের দিকে আসার পর তোমরা প্রসিড অপশানে ক্লিক করবে। এবার প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে। এখানে তুমি যে এজটা চুজ করেছো এবং ক্যাটাগরি চুজ করেছো তোমার ওই ডেট অফ বার্থ এবং ক্যাটাগরি অনুযায়ী তুমি এলিজিবল কিনা এখানে কিন্তু তোমাদের শো করবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ডেট অফ বার্থ শো করবে এবং তার নিচে একটা অপশান শো করবে যে ডু ইউ ক্লেম রিল্যাক্সেশন অফ এজ। এখানে কিন্তু অবশ্যই যারা তোমরা এসসি এসটি এবং ওবিসি ক্যাটাগরি এখানে কিন্তু তোমরা ইয়েস অপশানে ক্লিক করে দেবে। ওকে, এবার যাদের তোমাদের এখানে এলিজিবিলিটি চেক করার পর তোমরা দেখছো এখানে তোমাদের দেখাচ্ছে যে ইওর ক্যাটাগরি নট এলিজিবল, এখানে তোমাদের এই অপশানটা দেখালে তোমাদের নিচে কিন্তু কন্টিনিউ অপশানটা আসবে না, কারণ তুমি এখানে এই WBCS 2024 জন্য এলিজিবল নও। তার জন্য এখানে তুমি আবেদন করতে পারবে না, কারণ এখানে কিন্তু অবশ্যই তোমাদের সব থেকে কম বয়সটা লাগবে 20 বছর, মানে WBCS
গ্রুপ বির জন্য মানে পুলিশ সার্ভিসের জন্য আবেদন করতে হলে তোমাদের মিনিমাম বয়সটা 20 বছর লাগবে এবং আর প্রত্যেকটা গ্রুপে আবেদন করার জন্য তোমাদের কিন্তু মিনিমাম বয়সটা লাগবে 21 বছর। তার জন্য তোমাদের যদি বয়সটা 19 বছর 19.5 বছর হয়ে থাকে কিংবা 20 বছরকে 2 মাস কম থাকে, এখানে কিন্তু তুমি কোনো গ্রুপের জন্য আবেদন করতে পারবে না। তার জন্য আগে তোমরা এজ লিমিটগুলো চেক করে নাও তোমাদের ডেট অফ বার্থ অনুযায়ী এখানে তোমাদের এজটা কত দাঁড়াচ্ছে এবং তারপরে কিন্তু এখানে অনলাইন আবেদনটা করতে পারো। এবার এই এজ লিমিট সংক্রান্ত কিংবা এখানে তোমাদের যাদের এলিজিবিলিটি চেক করার পর কন্টিনিউ অপশান আসছে না, এই সংক্রান্ত একটা ডিটেল ভিডিও দিয়েছিলাম, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। ওকে, এবার এখানে কিন্তু নিচের দিকে আসার পর অ্যাপ্লিকেশনটা করার জন্য আই হ্যাভ রিড অ্যান্ড কনফার্ম অ্যাবভ এলিজিবিলিটি কন্ডিশন এখানে তোমরা চেকমার্ক দেবে এবং নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা করবে যেখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে। এবার অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে তোমাদের বেরিয়ে পড়েছে এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা, যেখানে তোমাদের কোয়ালিফিকেশনগুলো অ্যাড করতে হবে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করা রয়েছে, বলা হচ্ছে একাডেমিক ডিটেলস এখানে অ্যাড করার জন্য প্লিজ অ্যাড অল ইওর কোয়ালিফিকেশন স্টার্টিং ফ্রম ক্লাস 10, ইট ইজ ম্যান্ডেটরি। এবার এখানে যেহেতু গ্রাজুয়েশন পাস যোগ্যতায় আবেদনটা চলছে, এখানে শুধুমাত্র গ্রাজুয়েশন ডিগ্রি অ্যাড করলে হবে না, এখানে তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশনটা অবশ্যই অ্যাড করতে হবে। এবার তার পরবর্তীতে তোমার হাইয়ার কোয়ালিফিকেশন থেকে থাকলে অ্যাড করতে পারো আর না হলে ছাড়তে পারো। তো সবার জন্য কিন্তু অবশ্যই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশনটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে। এবার এডুকেশন কোয়ালিফিকেশনগুলো অ্যাড করার জন্য কি করবে, এখানে ডান দিকে একটা অপশন দেওয়া রয়েছে, এখানে অ্যাড কোয়ালিফিকেশন বলে এই অ্যাড কোয়ালিফিকেশন অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু এখানে পপ আপ পেজ ওপেন হবে যেখানে তোমাদের কোয়ালিফিকেশনটা ধাপে ধাপে অ্যাড করতে হবে। তো প্রথম রয়েছে স্ট্যান্ডার্ড, এখানে কিন্তু ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রথম 10 স্ট্যান্ডার্ড দেখাবে, এখানে কিন্তু তোমরা 10 চুজ করবে কিংবা সিলেকশন করবে। তারপরে বলা হচ্ছে এক্সামিনেশন নেম, এখানে তোমরা মাধ্যমিক সিলেকশন করবে। তারপরে বলা হচ্ছে বোর্ড অথবা কাউন্সিল অথবা ইউনিভার্সিটি, অর্থাৎ তুমি মাধ্যমিকটা কোন বোর্ড থেকে পাস করেছো অবশ্যই তোমাদের বোর্ডের নামটা সিলেকশন করতে হবে। যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করেছো অবশ্যই কিন্তু এখানে তোমরা নিচের দিকে পেয়ে যাবে, এখানে কিন্তু অবশ্যই এইটা তোমাদের চুজ করতে হবে। তাছাড়া তুমি যে বোর্ড থেকে পাস করেছো তোমরা কিন্তু এই লিস্ট থেকে তোমরা সমস্ত কিছু বোর্ডের নামগুলো পেয়ে যাবে। তারপরে বলা হচ্ছে সাবজেক্ট, এখানে কিন্তু অল সাবজেক্ট অপশানে সিলেকশন করবে। তারপর নিচের দিকে আসলে বলা হচ্ছে ইয়ার অফ পাসিং, তুমি কত সালে মাধ্যমিকটা পাস করেছো এখান থেকে তোমাদের ওই সালটা চুজ করতে হবে কিংবা সিলেকশন করতে হবে। ওকে, তো সিলেকশন করলে এখানে সালটা সিলেকশন করার পর নিচের দিকে বলা আছে ডিভিশন অথবা গ্রেড অথবা ক্লাস। এবার এটা কিন্তু সবার মার্কশিট অনুযায়ী আলাদা, তোমার মার্কশিটে নাম্বার পার্সেন্টেজটা কীরকম দেওয়া রয়েছে, ক্লাস দেওয়া রয়েছে নাকি তোমাদের গ্রেড দেওয়া রয়েছে, এখানে কিন্তু তোমাদের ওইটা সিলেকশন করতে হবে তোমাদের কীরকম দেওয়া রয়েছে তোমাদের মাধ্যমিকের এখানে সার্টিফিকেটে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই তোমাদের সার্টিফিকেট মার্কসের অনুযায়ী তোমাদের ডিভিশন নাকি গ্রেড নাকি ক্লাস সিস্টেম এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা ওইটা সিলেকশন করবে। ওকে, তারপরে বলা হচ্ছে পার্সেন্টেজ, তুমি কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে মাধ্যমিকটা পাস করেছো এখানে তোমাদের দিতে হবে ওইটা। তবে এখানে বলা হচ্ছে ডু নট পুট পার্সেন্টেজ সিম্বল, এখানে কিন্তু পার্সেন্টেজ সিম্বলটা দেওয়া দরকার নেই, শুধুমাত্র তোমাদের সংখ্যা লিখতে হবে। উদাহরণ দিয়ে তোমাদের বলে দিই, তুমি হয়তো 64% নাম্বার পেয়ে মাধ্যমিকটা পাস করেছো, তাহলে শুধুমাত্র এই ঘরটায় 64 লিখবে, আর কোনো কিছু লেখার দরকার নেই। তারপর নিচে এখানে তোমাদের রিমার্ক দেওয়া রয়েছে, এখানে তোমরা এক্সট্রা কোনো ইনফরমেশান লিখতে পারো আর না হলে এই ঘরটা ছাড়তে পারো। এবার নিচের দিকে আসার পর এই কোয়ালিফিকেশনটা সেভ করার জন্য এই সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মাধ্যমিকের কোয়ালিফিকেশনটা এখানে সেভ হয়ে যাবে এবং এখানে কিন্তু সিরিয়াল নম্বর 1 নম্বর সিরিয়াল নম্বর এখানে শো করবে। এবার পরবর্তী কোয়ালিফিকেশনটা অ্যাড করার জন্য আবার তোমাদের পুনরায় অ্যাড কোয়ালিফিকেশন অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার তোমাদের পুনরায় পপ আপ পেজ ওপেন হবে, যেখানে স্ট্যান্ডার্ডের জায়গায় এখানে কিন্তু অন্যান্য কোয়ালিফিকেশন করে বেরিয়ে পড়েছে, যেমন উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা, গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট ইত্যাদি কিন্তু রয়েছে। এবার আমাদের কি করতে হবে, দ্বিতীয় নম্বরে আমাদের উচ্চ মাধ্যমিকটা অ্যাড করতে হবে। তাই এখানে 12 এখানে স্ট্যান্ডার্ডটা এখানে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর নিচে এক্সামিনেশন নেমের জায়গায়
হাইয়ার সেকেন্ডারি এটা কিন্তু চুজ করতে হবে। নিচের দিকে আসার পর বোর্ডের নাম এখানে তোমাদের চুজ করতে হবে, তুমি কোন বোর্ড থেকে এখানে উচ্চ মাধ্যমিকটা পাস করেছো। এবার আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হাইয়ার সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করেছি, তাই কিন্তু এটা এখান থেকে আমি সিলেকশন করলাম। এবার নিচের দিকে আসার পর বলা আছে সাবজেক্ট, তুমি কোন সাবজেক্ট থেকে উচ্চ মাধ্যমিকটা পাস করেছো। এখানে সমস্ত কিছু অপশান রয়েছে, যেমন এগ্রিকালচার, আর্টস, কমার্স, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি। এবার আমি যেহেতু আর্টস স্ট্রিম থেকে উচ্চ মাধ্যমিকটা পাস করেছি, তাই আমি এখানে আর্টসটা চুজ করলাম কিংবা সিলেকশন করলাম। তুমি যে স্ট্রিম থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা কিন্তু ওইখান থেকে সিলেকশন করে নেবে। তারপরে বলা হচ্ছে ইয়ার অফ পাসিং, তুমি কত সালে উচ্চ মাধ্যমিকটা পাস করেছো এখান থেকে তোমাদের সিলেকশন করতে হবে। তোমাদের নিচে বলা আছে ডিভিশন, গ্রেড, ক্লাস, তোমাদের অবশ্যই মার্কশিট সার্টিফিকেট অনুযায়ী তোমার কি সিস্টেম রয়েছে এখান থেকে তোমরা ওইটা সিলেকশন করে নেবে। তারপর তোমাদের সেম টু সেম ভাবে তুমি উচ্চ মাধ্যমিকটা কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে পাস করেছো এখানে তোমাদের পার্সেন্টেজের ঘরে তোমাদের দিতে হবে, এখানে পার্সেন্টেজ সিম্বলটা ছাড়া। ওকে, তারপর তোমাদের নিচে এখানে রিমার্কসের জায়গায় তোমরা কোনো কিছু লিখতে পারো কিংবা ছাড়তে পারো। তারপর নিচের দিকে আসার পর তোমরা সিম্পলি সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকটা এখানে সেভ হয়ে গেছে। এবার আমাদের পরবর্তী এখানে কোয়ালিফিকেশনটা অ্যাড করতে হবে, গ্র্যাজুয়েশন ডিগ্রিটা। তার জন্য আবার পুনরায় অ্যাড কোয়ালিফিকেশন অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রথমে রয়েছে স্ট্যান্ডার্ড, এখানে কিন্তু ক্লিক করে এখানে গ্রাজুয়েট অপশান ক্লিক করতে হবে। এবার গ্রাজুয়েট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী অপশানগুলো খুলে যাবে, যেখানে কিন্তু এক্সামিনেশন নেমের জায়গায় এখানে তোমাদের সঠিকভাবে কোয়ালিফিকেশান কিংবা তোমাদের এক্সামের নামটা চুজ করতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু অপশান দেওয়া রয়েছে, যেমন ব্যাচেলর ডিগ্রি ইন হর্টিকালচার রয়েছে, এ সার্টিফিকেট ইন কোচিং ফ্রম স্পোর্টস অথরিটি রয়েছে, ব্যাচেলর ডিগ্রি ইন এগ্রিকালচার উইথ হর্টিকালচার রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু রয়েছে এ ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, এ ডিগ্রি ইন ল ফ্রম এনি ইউনিভার্সিটি এবং ইত্যাদি কিন্তু রয়েছে। এবার তোমাকে দেখতে হবে তুমি কোন এক্সাম থেকে কিংবা তুমি কোন সাবজেক্ট থেকে এখানে গ্র্যাজুয়েশনটা পাস করেছো, তোমাদের কিন্তু এখান থেকে এই লিস্ট থেকে তোমাদের খুঁজতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে আসার পর বিই রয়েছে, বিএসসি উইথ ফিজিক্স রয়েছে, বিএসসি উইথ এগ্রিকালচার রয়েছে, বিটেক রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য ডিগ্রিগুলো রয়েছে। এবার তোমাদের এখান থেকে সঠিকভাবে তোমাদের ডিগ্রিটা এখানে চুজ করতে হবে। ওকে, এবার আমার ক্ষেত্রে আমি যেহেতু গ্র্যাজুয়েশন ডিগ্রিটা এডুকেশন অনার্স থেকে পাস করেছি, এখানে একটা অপশান দেওয়া রয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন আর্টস উইথ অনার্স ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি। এখানে কিন্তু আমি এইটা চুজ করলাম। তোমাদের ক্ষেত্রে যেটা হবে অবশ্যই কিন্তু তোমরা সঠিকভাবে এখানে চুজ করবে তোমাদের ডিগ্রি। এক্সামের নামটা চুজ করার পর নিচে বলা হচ্ছে এখানে ইউনিভার্সিটি বোর্ড অথবা কাউন্সিল, তুমি কোন ইউনিভার্সিটির আন্ডারে এই গ্র্যাজুয়েশন ডিগ্রিটা পাস করেছো তোমাদের কিন্তু এখান থেকে চুজ করতে হবে এই লিস্ট থেকে। ওকে, তো এখানে কিন্তু তোমাদের সমস্ত ইউনিভার্সিটির নামটা দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা সিলেকশন করবে। তারপরে বলা হচ্ছে সাবজেক্ট, এখানে তুমি যে এক্সামের নামটা চুজ করেছো ওইটা অনুযায়ী এখানে তোমাদের সাবজেক্টের লিস্ট বেরিয়ে আসবে, যেখান থেকে অবশ্যই তোমাদের সাবজেক্টটা চুজ করতে হবে। এখানে কিন্তু লেটার অনুযায়ী মানে ABCD ভাবে তোমাদের সাধারণ রয়েছে সাবজেক্টের নামগুলো, এখান থেকে তোমাদের কিন্তু খুঁজতে সুবিধা হবে। এবার আমি যেহেতু এডুকেশন অনার্স থেকে পাস করেছি, আমার কিন্তু এখানে এডুকেশনটা খুঁজতে হবে কিংবা সিলেকশন করতে হবে। তো নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছ এডুকেশন রয়েছে, এখানে কিন্তু এডুকেশনটা আমি চুজ করলাম। এবার তোমার যে সাবজেক্ট হবে অবশ্যই তুমি কিন্তু ওই সাবজেক্টটা চুজ করবে। তারপর তোমাদের বলা হচ্ছে ইয়ার অফ পাসিং, তুমি কত সালে গ্র্যাজুয়েশন ডিগ্রিটা পাস করেছো তোমাদের ওই সালটা এখান থেকে এই লিস্ট থেকে তোমাদের চুজ করতে হবে। ওকে, এবার ইয়ার অফ পাসিং চুজ করার পর নিচে বলা আছে ডিভিশন, গ্রেড এবং ক্লাস, তোমাদের মার্কশিট সার্টিফিকেট তোমাদের কি সিস্টেম রয়েছে অবশ্যই কিন্তু এখান থেকে তোমরা চুজ করবে। ওকে, তারপর তোমাদের বলা হচ্ছে পার্সেন্টেজ, তুমি কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রিটা পাস করেছো, এখানে কিন্তু তোমাদের নাম্বার পার্সেন্টেজ বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসার পর সেভ অপশানে ক্লিক করবে। এবার তোমাদের একটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিই। এখানে তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে এখানে আমার ফাইনাল ইয়ার চলছে, আমি কি এই WBCS 2024-এর জন্য ফর্ম ফিল আপ করতে পারবো? দেখো এখানে কিন্তু কোন রকমভাবে ফর্ম ফিল আপ করতে পারবে না, কারণ অফিসের নোটিফিকেশনে বল রয়েছে এখানে যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 9 ডিসেম্বর 2025 তারিখ, ওই ডেটের আগে তোমাদের কোয়ালিফিকেশানটা কমপ্লিট করতে হবে, তবেই তোমরা আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু অবশ্যই কোয়ালিফিকেশানটা অ্যাড করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা আছে ডু ইউ হ্যাভ এনি রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ তোমাদের কি কোনো কিছু কাজের অভিজ্ঞতা রয়েছে, যদি থেকে থাকে এখানে ইয়েস করবে, নাহলে সবাই এখানে নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে এসে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য প্রসিড অপশানে ক্লিক করবে।
এবার প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে প্রথমে দেওয়া রয়েছে এনি আদার ইনফরমেশান। তুমি যদি অন্য কোনো ইনফরমেশান কিংবা অন্য কোনো তোমরা এখানে লিখতে চাও, এখানে কিন্তু অবশ্যই একটা ঘর দেওয়া রয়েছে, এখানে কিন্তু তোমরা কোনো কিছু লিখতে পারো। এবার নিচের দিকে আসার পর তোমাদের দেওয়া রয়েছে ইন্ডিকেট গ্রুপ, যেখানে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি রয়েছে। এবার তুমি কোন গ্রুপের জন্য আবেদনটা করতে চাও, এখানে কিন্তু তোমাদের ওই গ্রুপটা সিলেকশন করতে হবে। এবার তুমি চাইলে মাল্টিপল গ্রুপ সিলেকশন করতে পারো, এখানে কিন্তু তোমাদের ওয়ান টাইম পেমেন্ট করতে হবে। এবার এখানে কিন্তু অবশ্যই তোমাদের বুঝতে হবে, তুমি যদি গ্রুপ এ এবং গ্রুপ বি এই দুটি গ্রুপে আবেদন করে তোমাদের এক্সট্রাভাবে অপশনাল পেপার নিতে হবে। আর তুমি যদি গ্রুপ সি এবং গ্রুপ ডিতে আবেদন করে থাকো, এখানে কিন্তু তোমাদের এক্সট্রা পেপারটা মানে অপশনাল পেপার নিতে হবে না, শুধুমাত্র কম্পালসারি পেপার তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই এই যে গ্রুপ এ এটা কিন্তু এক্সিকিউটিভ পোস্ট, গ্রুপ বিটা হচ্ছে পুলিশ সার্ভিসের পোস্ট এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি কিন্তু পোস্টগুলো রয়েছে। এবার কোন গ্রুপের মধ্যে কি কি পোস্ট রয়েছে কিংবা কোন পোস্টে কি যোগ্যতা কিংবা এখানে নোটিফিকেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য ওইটা কিন্তু আমাদের examrasa.com-এ পেয়ে যাবে, কিংবা আমাদের এই টপিকে একটা ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। ওকে, তো এবার এখানে গ্রুপটা অবশ্যই তোমাদের চুজ করতে হবে, মানে আমি যেমনটা এখানে দেখতে পাচ্ছ চেকমার্ক করছি, এইভাবে তোমাদের গ্রুপটা চুজ করতে হবে। এবার গ্রুপটা সিলেকশন করার পর এখানে কিন্তু তোমাদের নেক্সট অপশন রয়েছে, যে বলা হচ্ছে মেনশন ইওর এরিয়া অব মেরিটিয়াস স্পোর্টস পারসন। এখানে বলা হচ্ছে তুমি যদি মেরিটিয়াস স্পোর্টস পারসন হয়ে থাকো এখানে ইয়েস করবে, আর না হলে তোমরা সবাই নো অপশানে ক্লিক করবে। তারপরে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলা হচ্ছে যে মেনশন ডিটেলস অব ইওর ফটো আইডি, যেখানে তোমাদের একটা ফটো আইডি চুজ করতে হবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে রয়েছে মাধ্যমিকের সার্টিফিকেট, পাসপোর্ট, প্যান কার্ড, এপিক অর্থাৎ ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং এনি আদার আইডি প্রুফ। এবার এখান থেকে তোমরা যে কোনো একটা তোমরা ডকুমেন্ট চুজ করতে পারো। তো এখান থেকে আমি কি করলাম, প্যান কার্ডটা চুজ করলাম। এবার তোমরা চাইলে ভোটার কার্ড কিংবা মাধ্যমিকের সার্টিফিকেট যে কোনোটা চুজ করলেই হবে। ওকে, এবার তুমি যে আইডি চুজ করবে ওই আইডি নম্বরটা ডান দিকের ঘরে বসিয়ে দিবে। মানে আমি যেহেতু প্যান কার্ডটা চুজ করেছি, তাহলে আমাকে প্যান কার্ডের নাম্বারটা এই ঘরটায় বসাতে হবে। ওকে, এবার ডান দিকে বলা হচ্ছে ইস্যুইং অথরিটি, তুমি যে ডকুমেন্টটা চুজ করবে ওই ডকুমেন্টের ইস্যুইং অথরিটি কে রয়েছে ডান দিকের ঘরে বসিয়ে দিতে হবে। এবার প্যান কার্ডের ক্ষেত্রে কি হবে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, মানে প্যান কার্ডের ইস্যু অথরিটি কে রয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, এই ঘরে আমাকে ওইটা লিখতে হবে। এবার তোমরা যারা ভোটার আইডি কার্ড দেবে তোমাদের কি লিখতে হবে, ইলেকশন কমিশন অব ইন্ডিয়া। ওকে, এইভাবে তোমাদের লিখতে হবে। এবার নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে, বলা হচ্ছে স্টেট ইওর চয়েস অব ল্যাঙ্গুয়েজ ইন কম্পালসারি পেপার 1 মেন এক্সাম, যেখানে কিন্তু মেন্স এক্সামে তোমাদের কিন্তু কম্পালসারি পেপারগুলো লেখার জন্য তোমাদের পরীক্ষার ভাষা তোমাদের চুজ করতে হবে। তো তোমরা যারা বাংলা ভাষায় পরীক্ষা দেবে অবশ্যই প্রথম যে অপশন রয়েছে বেঙ্গলি, এইটা তোমরা সিলেকশন করে নেবে। ওকে, তারপর বলা হচ্ছে হোয়েদার ইউ আর এ পারসন ফ্রম এনি হিল সাব ডিভিশন অফ দার্জিলিং ডিস্ট্রিক্ট, অর্থাৎ তোমরা যারা দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে সাব ডিভিশন অর্থাৎ হিল এরিয়া থেকে বিলং করো, এখানে নিচের দিকে এসে এখানে তোমরা ইয়েস করবে, না হলে কিন্তু সবাই নো অপশানে ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে চয়েস অফ এক্সামিনেশন সেন্টার, এখানে কিন্তু তোমাদের এক্সাম সেন্টার তোমাদের চুজ করতে হবে কিংবা প্রিফারেন্স দিতে হবে। এবার এখানে রয়েছে কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, চিনসুরা, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, তমলুক, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সুরি, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি। এতগুলো এক্সাম সেন্টার রয়েছে, তোমার বাড়ির কাছাকাছি যেটা হবে অবশ্যই কিন্তু ওইটা সিলেকশন করবে। তো আমি কিন্তু এখানে ডায়মন্ড হারবার চুজ করেছি। ওকে, এবার নিচে বলা হচ্ছে কি, নিচে বলা হচ্ছে কমিউনিটি অথবা ক্যাটাগরি, এখানে কিন্তু তোমাদের ক্যাটাগরি চুজ করতে হবে, মানে এর আগে তুমি যে ক্যাটাগরিটা চুজ করেছিলে সেম টু সেম ভাবে তোমাদের ওই ক্যাটাগরি চুজ করতে হবে। এবার ক্যাটাগরি দেওয়ার পর নিচে তোমাদের কি বলা হচ্ছে, নিচে বলা হচ্ছে whether SC ST OBC নন ক্রিমিলিয়ার অ্যাজ অ্যাপ্লিকেবল সার্টিফিকেট obtain, মানে সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদের লাগবে
ফর কম্পিটেন্ট অথরিটি অফ ওয়েস্ট বেঙ্গল, যেখানে কিন্তু অবশ্যই তোমরা ইয়েস করবে। মানে যারা তোমরা এসসি এসটি এবং ওবিসি থেকে আবেদন করছো তোমাদের কিন্তু এখানে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। এবার ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের এক্সট্রাভাবে কি জিজ্ঞেস করা হচ্ছে, আবার তোমাদের পুনরায় সাবকাস্ট, তোমাদের সাবকাস্টটা এখান থেকে তোমাদের চুজ করতে হবে। তো এখানে কিন্তু তোমরা লিস্টে পেয়ে যাবে, সাবকাস্ট চুজ করবে এবং এখানে ইস্যুইং অথরিটির জায়গায় তোমার সার্টিফিকেটটা ইস্যু করেছে কি এখানে কিন্তু তোমাদের ইস্যু অথরিটি দিতে হবে এবং ডান দিকে তোমাদের ডেট অফ ইস্যু তোমাদের সিলেকশন করতে হবে এই ক্যালেন্ডার থেকে। ওকে, এবার সার্টিফিকেটের সাবকাস্ট, ইস্যুইং অথরিটি এবং ডেট অফ ইস্যু দেওয়ার পর নিচের দিকে আসবে, বলা হচ্ছে এখানে হোয়েদার ইউ আর পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, তুমি যদি প্রতিবন্ধী হয়ে থাকো এখানে ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। এবার তোমাদের রয়েছে ডিক্লারেশনের পার্টটা, এখানে কিন্তু ভালোভাবে বুঝতে হবে ব্যাপারটা। এখানে কিন্তু তোমাদের দুটি ঘর দেওয়া রয়েছে, এই দুটি ঘর কিন্তু সবার জন্য নয়। এখানে প্রথম ঘরে কি বলা হচ্ছে যে আই হ্যাভ ইনফর্ম দ্য হেড অফ মাই অফিস অথবা ডিপার্টমেন্ট ইন রাইটিং দ্যাট আই অ্যাম অ্যাপ্লাই ফর দিস এক্সামিনেশন। এটা কাদের জন্য? যারা শুধুমাত্র কোনো জব করছে কিংবা এক্স সার্ভিসম্যান, কোনো কোম্পানি কিংবা কোনো কিছু জব করছে কোথাও, তাদের কিন্তু এই ঘরটায় টিক চিহ্ন করতে হবে। মানে তারা যে ওই ডিপার্টমেন্ট কিংবা ওই অফিসে জানিয়ে এখানে অ্যাপ্লিকেশনটা করছে তার জন্য কিন্তু এখানে টিক চিহ্ন করতে হবে। আর যারা তোমরা ফ্রেশার আবেদন করছো স্টুডেন্টরা, তোমরা কিন্তু এই ঘরটায় ক্লিক করবে না। ওকে, এখানে কিন্তু ক্লিক করলে সমস্যা হবে। তার জন্য কিন্তু তোমাদের নিচের দিকে এসে এখানে কিন্তু তোমাদের সবাইকে আই এগ্রি দ্যাট অল দ্য ইনফরমেশান প্রোভাইড হেয়ার আর কারেক্ট অ্যাকর্ডিং টু মাই নলেজ, এখানে কিন্তু তোমাদের সবাইকে চেকমার্ক করতে হবে। চেকমার্ক করে দেওয়ার পর নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পর এই প্রসিড অপশানে ক্লিক করতে হবে। এবার প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের প্রিভিউ অপশানটা ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে চেক করে নেবে। এখানে তোমরা নিচের দিকে আসবে, এখানে কিন্তু নিচের দিকে আসার পর তোমরা প্রত্যেকটা অপশান ভালোভাবে চেক করবে, চেক করার পর নিচের দিকে আসবে। এবার নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের দুটি অপশান দেওয়া রয়েছে, ব্যাক টু ড্যাশবোর্ড এবং ডান দিকে দেওয়া রয়েছে এখানে সাবমিট দ্য অ্যাপ্লিকেশান। এই যে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন অপশান দেওয়া রয়েছে, এখানে এই ফর্মটা সাবমিট করার জন্য সাবমিট দ্য অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবে। এবার সাবমিট দ্য অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখানে কিন্তু তোমাদের দেখাবে অ্যাপ্লিকেশন আইডি, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এবং তার সঙ্গে সঙ্গে পোস্টের নাম এবং ফর্মের প্রিভিউটা এখানে শো করবে। এবং ডান দিকে এখানে দেখতে পাচ্ছ পেমেন্টটা কিন্তু আমার লাগছে না, কারণ আমি এসসি ক্যাটাগরি থেকে আবেদন করে দেখাচ্ছি এবং এখানে তোমাদের ডান দিকে স্ট্যাটাস দেখাচ্ছে এখানে কমপ্লিট। এবার এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা হয়ে যাওয়ার পর এখানে তোমরা ফর্মের প্রিন্ট আউটটা কীভাবে নেবে, এখানে একটা দেওয়া রয়েছে অপশান ফর্ম প্রিভিউ বলে, এখানে তোমরা ভিউ অপশানে ক্লিক করবে। এবার ভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী পেজটা এইভাবে খুলবে। এবার এই যে পেজের প্রিন্ট আউটটা এটা কিন্তু তোমাদের নিতে হবে। এবার প্রিন্ট আউটটা নেওয়ার জন্য নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এই যে প্রিন্ট দ্য ফর্ম, এই প্রিন্ট দ্য ফর্ম অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই ফর্মের প্রিভিউটা শো করবে। এবার তোমরা যারা কম্পিউটার থেকে এখানে প্রিন্ট করছো তোমরা কিন্তু এখানে ডাইরেক্ট প্রিন্ট করতে পারো, কিংবা তোমরা যারা মোবাইল থেকে এখানে ফর্মটা ফিল আপ করছো এবং প্রিন্টটা নিতে চাও, এখানে কিন্তু তোমরা ডান দিকে একটা 3 ডট অপশান পেয়ে যাবে, এখানে সেভ অ্যাজ পিডিএফ, এখানে কিন্তু ক্লিক করলেই তোমাদের এখানে পিডিএফটা তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। তো এভাবে কিন্তু তোমরা পিডিএফটা তোমাদের মেমোরি কার্ডে সেভ করতে পারো এবং ওই পিডিএফটা তোমরা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে তোমরা প্রিন্ট করতে পারো। ওকে, এবার যারা তোমরা জেনারেল ক্যান্ডিডেট কিংবা ওবিসি ক্যাটাগরি কিংবা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে আবেদন করবে, তোমাদের কিন্তু এখানে 210 টাকা পেমেন্ট করতে হবে। তোমাদের কিভাবে পেমেন্টটা করতে হবে তোমাদের বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি শো করবে, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা শো করবে, তারপরে পোস্টের নাম, তারপরে ফর্মের প্রিভিউ শো করবে এবং তারপরে পেমেন্টটা করার জন্য এই মেক পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। এবার মেক পেমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে। নিচের দিকে আসার পর এই যে অনলাইন অপশান রয়েছে, অনলাইন অপশানে ক্লিক করতে হবে পেমেন্টটা করার জন্য। এবার এখানে নিচে আসার পর আবার তোমরা বিল ডেস্ক অপশানে ক্লিক করবে। বিল ডেস্ক অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা শো করবে। আমি যেহেতু জেনারেল ক্যাটাগরি থেকে আবেদন করে দেখাচ্ছি, এখানে আমাকে 210 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্টটা করার জন্য এখানে আই এগ্রি দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নিচে আসার পর পে নাও অপশানে ক্লিক করতে হবে। এবার পে নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পরবর্তী পেজটা খুলবে এখানে পেমেন্ট করার জন্য, যেখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, কিউআর কোড এতগুলো মাধ্যম রয়েছে। তোমরা যে কোনো একটা মাধ্যমে সিলেক্ট করে এই টাকাটা পেমেন্ট করবে। পেমেন্টটা করার পর তোমাদের কিন্তু ড্যাশবোর্ডে নিয়ে যাবে।
সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মের যে ফাইনাল প্রিন্ট আউটটা ওইটা তোমরা বের করে কাছে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে।